নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আলুর প্যাটিস। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবাই ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে আমি ময়দা দিয়ে দেব পরিমাণ মতো। ময়দাটার মধ্যে নুন দিয়ে দেব, চিনি দিয়ে দেব, তেল দিয়ে দেব, সাদা তেল। এখন ভালো করে মিশিয়ে নেব। ময়াম দিয়ে দেব ভালো করে। এখন উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প হালকা গরম জল দিতে হবে। এই যে ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এখানে আমি একটা পুর রেডি করে নেব। পুরটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আদা গ্রেট করে নিয়েছি, আদাটা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। 1/2 চামচেরও কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ অল্প একটু, ভাজা মশলা দিলাম 1/2 চামচ পরিমাণ। 1/2 চামচ পরিমাণ দেব গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প একটু, কাঁচা লঙ্কা কুচি 3-4টে। এখানে আলু সেদ্ধ করে নিয়ে গোট গোট করে কেটে নিয়েছি। আলুটা তেলে দিয়ে দেব। সব কটা আলু দিয়ে দিলাম। এখন মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে এই আলুর পুরটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলেই হবে। এখানে আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম, একটু ভেঙে নিয়েছি, বাদামটা দিয়ে দিলাম, চিনে বাদাম। বাদামটা দিলে খেতে ভালো লাগবে। সয়া সস দিয়ে দেব 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো সস। আবারও মিশিয়ে নেব ভালো করে। আলুটা যেহেতু আগে সেদ্ধ করা ছিল, ওই জন্য বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি পুরটা তৈরি হয়ে যাবে। এখানে আমি কিছু কারি পাতা ভেজে রেখেছিলাম, একটু গুঁড়ো করে দিয়ে দেব। কারি পাতাটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও হবে। কারি পাতার জায়গায় ধনে পাতাও দিতে পারেন। আবারও মিশিয়ে নেব ভালো করে। মেশানোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তার মধ্যে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখন মিশিয়ে নেব ভালো করে। কর্নফ্লাওয়ার আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেবেন। এই যে ময়দার ডোটা 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন লেচি কেটে নেব আর একটু ঠেসে। ছোট ছোট করে লেচি কেটে নেব, রুটির থেকে আরেকটু ছোট। এই যে এই পরিমাণ। এখন বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো।
আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। গোল করে একটা রুটির মতো রুটির আকারে বেলে নেব। এই যে বেলে নিয়েছি, এরকম পাতলা হবে সাইডটা। এখন এই মিশ্রণটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দিয়েছি, আবারও মিশিয়ে নেব ভালো করে। এবার উপর দিয়ে আরেকটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব, আরেকটু মিশিয়ে নেব। এবার ভাঁজ করে দেব এইভাবে। এর উপর দিয়ে আবার মিশ্রণটা দিয়ে দেব, আবার কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দেব। এবার এই পাশটা ভাঁজ করব, আরেকটু মিশ্রণ দিয়ে দেব, মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব উপর দিয়ে। এবার আরেকটা ভাঁজ দিয়ে দেব। এই পাশটা একটু বেলে দেব, এইভাবে একটু বেলতে হবে, তাহলে আরেকটু চওড়া হবে। এবার উপর দিয়ে আরেকটু মিশ্রণ দিয়ে দেব আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এবার ভাঁজ করে নেব, গোল করে এভাবে মুড়ে দেব। একটু টেনে টেনে মুড়তে হবে, তাহলে একটু চড়া হবে। এভাবে মুড়তে হবে। এবার দুপাশটা একটু কেটে দেব একটা ছুরির সাহায্যে, এভাবে কেটে দেব। ওই পাশটা একটু চেপে চেপে দিতে হবে, না হলে খুলে যাবে। এভাবে চেপে দিতে হবে। এবার বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, আলতো করে বেলতে হবে। এবার পুরটা দিয়ে দেব মাঝখানে, আর চারিপাশে একটু জল লাগিয়ে দেব। এবার মুড়ে দেব এইভাবে, একটু চাপ দিয়ে দেব, তাহলে আর পুরটা বেরোবে না ভাজার সময়। একটা রেডি হয়ে গেল। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। যে সবগুলো বানানো হয়ে গেছে, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। নুনটা দিলে তেলটা অত টানবে না। দুটো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা মিডিয়াম গরম করতে হবে, বেশি গরম করলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার উপর দিয়ে তেল দিতে হবে, তাহলে ফুলে উঠবে আস্তে আস্তে আর লেয়ারগুলো দেখা যাবে। গ্যাসটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরে কাঁচা থাকবে না। উল্টে দেব, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। এই যে ভাজাটা হয়ে গেছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।